5টা এরিয়া কভার করব। সেগুলো হচ্ছে টেকনিক্যাল, কনটেন্ট, ওয়েবসাইট ইউআরএল এখানে দিবেন। এরপরে বিজনেস প্রম্পটটা, এবং দেখেন আমাদের আউটপুটটা দেখেন। এই যে 100 এর ভিতরে 20 দিয়েছে হচ্ছে ওভারঅল এসইও হেলথ। টেকনিক্যাল সেকশনে দিয়েছে 1 দিয়ে রাখছে। এখানে ক্লাস্টার করছে প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, লোকাল ইন্টেন্ট। হ্যাঁ, আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি। তো আমরা আজকে মডিউল 3 এসইও অডিট নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালে দেখবো আমরা কিভাবে এটা করতে পারি। তো এসইও অডিট আমরা 5টা এরিয়া কভার করব। সেগুলো হচ্ছে টেকনিক্যাল, কন্টেন্ট, অন পেজ, অথরিটি, কনভার্সন। এই 5টা চেকলিস্ট নিয়ে আমরা কাজ করব। 5টা এরিয়া নিয়ে চেকলিস্ট আলাদা হবে। টেকনিক্যাল অডিট চেকলিস্টগুলি এভাবে দেওয়া আছে। কন্টেন্ট অডিট কি হবে, এরপরে হচ্ছে আমাদের মডেল, সবগুলো এখানে আমরা আসলে মডিউল আকারে এখানে সেভ করে রাখছি। চলুন আমরা ফুল এআই প্রম্পট দিয়ে কাজ করব। তো চলে আসি আমাদের প্রম্পটে। এটা আমাদের হচ্ছে প্রম্পট। এই প্রম্পট দিয়ে আমরা কাজ করব। তো এই প্রম্পটে কি আছে দেখেন। এখানে রোল সিলেক্ট করে দিয়েছি। আমাদের যে এআই সে কোন রোল নিয়ে কাজ করবে সেটা সিলেক্ট করে দিয়েছি আমরা। সেটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র এসইও স্ট্র্যাটেজিস্ট, টেকনিক্যাল এসইও অডিটর, content strategist, digital PR specialist, CRO consultant, local SEO expert, and AI search optimization specialist. এটা আমি বলে দিয়েছি তার রোল এবং সে কি কাজ করবে এখানে সবকিছু বলে রেখেছি আমি। এখন আমাদের কাজ হচ্ছে এই এরিয়াতে আমরা এখানে শুধুমাত্র আমি বোল্ড করে রেখেছি, এগুলো সবকিছু বোল্ড করা আছে। এখানে আপনাদের বিজনেস ওয়েবসাইট ইউআরএল এখানে দিবেন। এরপরে বিজনেস নেম, কোন ইন্ডাস্ট্রি, কোন মার্কেট টার্গেট করা আছে সে মার্কেট দিবেন বা কান্ট্রি দিবেন, কোন কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ দিবেন। এরপর আমাদের কাস্টমার টাইপ কি হবে, আমাদের কাস্টমার টাইপ কি হতে পারে, B2B, লোকাল, ই কমার্স কাস্টমার্স কোনটা সেটা আমরা এখানে সিলেক্ট করবো রোল হিসেবে। তো আমাদের প্রাইমারি গোল কি, আমরা কি চাচ্ছি, র্যাঙ্কিং, লিড, সেলস, কলস, বুকিং, স্টোর ভিজিট, আমাদের মেইন প্রোডাক্ট কি আর সার্ভিসটা কি। এখানে আমি বলে রাখছি যে তুমি আইডেন্টিফাই ফ্রম দ্য ওয়েবসাইট, তুমি ওয়েবসাইট থেকে আইডেন্টিফাই করো। যদি কম্পিটিটরের সঙ্গে রিসার্চ করতে চান তাহলে এখানে কম্পিউটার ইউআরএল দিবেন, তাহলে অনেক ভালো আউটপুট দিবে। আমি দেইনি, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এরপরে রিসার্চ রিকোয়ারমেন্ট আছে এখানে। রিসার্চ রিকোয়ারমেন্টে কি রিসার্চ করবে, হোম পেজ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পেজ, ক্যাটাগরি পেজ, লোকেশন or সার্ভিস এরিয়া পেজেস, ব্লগ কন্টেন্ট, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, পলিসি অ্যান্ড ট্রাস্ট পেজেস, আদার পেজগুলো রিসার্চ করবে। আচ্ছা, এগুলো সব রিসার্চ করবে। তারপরে এক্সিকিউটিভ সামারি দিবে, ওভারঅল এসইও হেলথ দিবে, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, সবগুলো স্কোর দেবে। সবগুলো স্কোর এখানে দিবে, সবগুলো স্কোর এখানে দিয়ে দিবে এগুলোর। আচ্ছা, এবং টেবিল সামারিও এখানে দেওয়া আছে, কোন কোন টেবিলের মানে কোন কোন টেবিল থাকবে সামারিতে, সবগুলো এখানে দেওয়া আছে আর কি। বিজনেস সার্চ অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিসের জন্য কি মডেল থাকবে এখানে সব দেওয়া আছে। এখানে সবচেয়ে ভালো হচ্ছে হোয়াট ইট অফার্স, হু ইট সার্ভস, ওয়ার ইট অপারেটস, why customers should choose it, what visitors should do next, how it differs from competitors. খুব ভালো পয়েন্টগুলো এখানে মার্ক করা আছে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে কিওয়ার্ড গ্যাপ নিয়ে কাজ করবে। আমি শুধুমাত্র মানে মেইন পয়েন্টগুলো বলি। এখানে কিওয়ার্ড গ্যাপ নিয়ে বের করবে, অ্যানালাইজ করবে, অপরচুনিটি বের করবে। মিসিং কিওয়ার্ড, উইক কিওয়ার্ডস, কম্পিটিটর এক্সক্লুসিভ কিওয়ার্ডস, কমার্শিয়াল কিওয়ার্ড গ্যাপস, ট্রানজেকশনাল কিওয়ার্ড গ্যাপস, ইনফরমেশনাল কিওয়ার্ড গ্যাপস, লোকাল কিওয়ার্ড গ্যাপস। খুব ভালো, সবগুলো এখানে আছে। এবং ইভেন পিপুল অলসো আস্ক অপরচুনিটিস এখানে দেওয়া আছে, এআই ওভারভিউ অপরচুনিটিস সাথে দেওয়া আছে। এরপরে আসুন আমরা চলে যাই। এরপরে এখানে যে টেবিলটা বলা আছে যে ক্লাস্টার করো প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, ইনটেন্ট, ফাইনাল স্টেজ,
ডিফিকাল্টি, বিজনেস ভ্যালু, রিকমেন্ডেড পেজ সবগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমি বলে দিচ্ছি 20টা করে কিওয়ার্ড বের করে দাও। এরপরে চলে যাই আমরা ওন পেজে চলে গেলাম। ওন পেজে কি করবে? অডিট করবে। ওন পেজের জন্য মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশনস, H1 and heading, keyword targeting, search intent alignment, content originality সবগুলো যতগুলো চেকলিস্ট আছে ওন পেজে সবগুলো এখানে থাকবে এবং টেবিল থাকবে, প্রায়োরিটি থাকবে। টেবিলে কি আছে দেখেন, ইউআরএল, টার্গেট কিওয়ার্ড, সার্চ ইন্টেন্ট, মেইন ইস্যু, রিকমেন্ডেড ইমপ্রুভমেন্ট, প্রায়োরিটি। এরপর আমরা যাই টেকনিক্যাল অডিটে কি কি থাকবে। এখানে দেখবে robots.txt ফাইল, সাইট ম্যাপ, কোল্ড ডিপ, অরফান পেজেস, ব্রোকেন লিঙ্কস, redirect chain and loops, soft 404 error, server error, crawl traps, JavaScript rendering, canonical tags, no index, directive, duplicate URLs, parameter URLs, thin indexable pages, index block যতগুলো আছে সব দেখবে। সাইট আর্কিটেকচারটাও দেখবে। সাইট আর্কিটেকচার অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো দেখবে। পারফরমেন্স এন্ড মোবাইল ইসিওটা দেখবে। স্ট্রাকচার ডাটা দেখবে, মানে স্কিমা মার্কআপটা দেখবে এবং এখানে টেবিলটাও এখানে দেওয়া আছে যে কোন টেবিল নিয়ে কাজ করবে। এরপর আমরা যাই ব্যাকলিংকে। আমাদের ব্যাকলিং মেইন অথরিটির জন্য অনেক প্রয়োজন। ব্যাকলিং থাকবে এখানে, ব্যাকলিং অডিট করবে এবং অপরচুনিটি বের করবে। এরপর আমরা যে হচ্ছে এআই সার্চ, মোস্ট ডিমান্ডিং একটা চেকলিস্ট। তো এই সার্চ নিয়ে অডিট করবে, কোন ইয়েতে কিভাবে ইয়ে করতেছে, সাইটেশন গুলো দেখবে। আমাদের গুগল এআই ওভারভিউ দেখবে, জেমিনাই দেখবে, চ্যাট জিপিটি সার্চ করবে, বিং অ্যান্ড কোপাইলট দেখবে, সবকিছু দেখবে আর কি। এরপরে আসছে আমাদের গ্রোথ রোড ম্যাপ থাকবে, 12 মাসের একটা প্ল্যান থাকবে, 12 মান্থস কন্টেন্ট অ্যান্ড এসিও রোড ম্যাপ থাকবে, যেটা আমাদের অনেক ভালো হেল্প করবে। ইন্টারনাল লিঙ্কিং, সিআরও অ্যান্ড মেজারমেন্ট থাকবে এখানে, অনেক ভালো। এরপরে আসি আমরা ফিনিশে, একবারে শেষ, সেটা হচ্ছে এই পুরো প্রম্পটটা আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি করে আমরা যাব চ্যাট জিপিটিতে এবং এখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। এখন আসি আমরা যে এখানে কপি অ্যান্ড পেস্ট করব, তারপরে কি হবে। আমি এখানে কপি অ্যান্ড পেস্ট করছি পুরো প্রম্পটটা এবং দেখেন আমাদের আউটপুটটা দেখেন। এখানে সে আউটপুটটা দিয়ে দিছে আমাকে। এই যে একবার আমি বলছিলাম যে মেক শিওর ইউ সেন্ড মি আ শিট, এই প্রম্পটের ভিতরে এখানে বলা আছে মেক শিওর ইউ সেন্ড আ শিট। এই যে মেক শিওর ইউ সেন্ড মি আ শিট, এটা বলার কারণে সে একবার ডাউনলোডেবল একটা ফাইল দিয়ে দিয়েছে। অনেক ভালো একটা জিনিস। আমাদের সাথে ফাইল আর ওই একে একে সিলেক্ট করে ফাইল বানাতে হবে না, একবারে ফুল ফাইল এবং 17টা প্রফেশনালি ফরম্যাটেড শিট দিয়েছে। 17 প্রফেশনালি ফরম্যাটেড শিটস সে দিয়েছে, মানে ট্যাব দিয়েছে। আমরা একটু ডাউনলোড করে নিই, এটা ডাউনলোড করে দেখি কেমন। আচ্ছা, একবার ডাউনলোড করি, ডাউনলোড ফাইল, হ্যাঁ ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা একটু ওপেন করে নিই। Yes, আচ্ছা। দেখেন এখানে এক্সিকিউটিভ সামারি দিছে যে আমাদের কোন এরিয়াতে কতগুলো স্কোর আছে। আমাদের ওভারঅল এসইও হেলথ দিছে 20 আউট অফ 100, 100-এর ভিতরে 20, 100-এর ভিতরে 20 দিয়েছে হচ্ছে ওভারঅল এসইও হেলথ। টেকনিক্যাল সেকশনে দিয়েছে 20, ওন পেজ সেকশনে 28, কন্টেন্ট কোয়ালিটিতে 32, টপিক্যাল অথরিটি হচ্ছে 24, ব্যাকলিং অথরিটি 10, লোকাল এসইও 12, ইউজার এক্সপিরিয়েন্স 30, কনভার্সন রেডিনেস, এর ভিতরে রেডিনেস দিছে 15, এআই সার্চ ভিজিবিলিটি 12। আমাদের মেইন প্রবলেমগুলো এখানে ফাইন্ড আউট করেছে, কি কি মেইন প্রবলেম আছে। আমাদের বিজনেস ইম্প্যাক্ট,
সবগুলো এখানে দেওয়া আছে এবং ইভেন এখানে এসইও হেলথ স্কোরটা গ্রাফে দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখুন কত সুন্দর ফ্রিতে কিন্তু আমরা এগুলো করতে পারতেছি। শুধুমাত্র একটা ক্লিকে। আচ্ছা, এগুলো সবকিছু এখানে সামারি দিয়ে দিয়েছে। আপনারা চাইলে করে নিতে পারেন। আমি এখন করব না। আমরা জাস্ট ওভারভিউ করে দিচ্ছি। এরপরে আমরা ফাইন্ডিং রেজিস্টার এই ট্যাবে যাই দেখি এই ট্যাবটা কি? ও নো! অনেক বড় ট্যাব দেখতেছি। আচ্ছা, এখানে রেজিস্টার আইডি দিয়েছে 01001 কনফার্ম, টাইপ কনফার্ম। আচ্ছা, ফাইন্ডিং টাইপ কনফার্ম, এরিয়া ইন্ডেক্সিং সিকিউরিটি। আচ্ছা, ইস্যু হচ্ছে সার্চ রেজাল্ট শো আনরিলেটেড এনআইএম ভেহিকলস পার্ট কালেক্টিবল অ্যান্ড ভিনটেজ প্রোডাক্ট টাইটেল অন ফার্মেসি ইউআরএল। আচ্ছা, ও ইস্যু এটা বের করছে। হোম পেজ, শপ, অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড ক্যাটাগরি অ্যান্ড গাইডস পেজেস এর ভিতরে এগুলো আছে। এভিডেন্স, এই এভিডেন্স এটা ম্যাটার করতেছে। আচ্ছা, ফিক্স করার জন্য রিকমেন্ডেড করে দিয়েছে, এগুলো ফিক্স করতে হবে। প্রায়োরিটি দিছে ক্রিটিক্যাল, মানে এগুলো করতেই হবে, মানে ক্রিটিক্যাল ইস্যুস এগুলো আমাদের ফিক্স করতে হবে। সোর্স ইউআরএল গুগল থেকে আসছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে দিছে হচ্ছে এভিডেন্স বেসড এস্টিমেট সিকিউরিটি এরিয়াতে পরে এটা। এটা হচ্ছে ডোমেনের ভিতরে, ইন্টার ডোমেনের ভিতরে এটা কি ইস্যু? দ্য এক্সাক্ট সোর্স অ্যান্ড পারসিস্টেন্স অফ ইন্ডেক্স contamination are not verified. আচ্ছা, সমস্যা নাই, বুঝছি। এরপরে আমরা যাই নিউ ট্যাব। এগুলো হচ্ছে আমাদের ইস্যুস গুলো দিচ্ছে, কোন কোন ইস্যুতে আমরা সাইট গুলো করতেছে। এবার পেজ লেভেল অডিট, প্রতিটা ইউআরএল ধরে ধরে অডিট করছে। দেখেন প্রতিটা ইউআরএল ধরে ধরে অডিট করছে। হোম পেজ, ট্রাস্ট পেজ, কন্ট্রাক্ট, অ্যাবাউট, এক্সপার্ট, ট্রাস্ট, স্টেট বা লোকাল ল্যান্ডিং, ব্লগ হাব, সেফটি গাইড, এখানে সবগুলো দেওয়া আছে মাশাআল্লাহ। এরপরে টেকনিক্যাল পার্টে আমরা যাই, যদি টেকনিক্যাল পার্টে টেকনিক্যাল ইস্যুস গুলো সব এখানে দিয়ে রাখছে, যে টেকনিক্যাল ইস্যু কি কি টেকনিক্যাল ইস্যু আছে সব এখানে দিয়ে রাখছে, এভিডেন্স সহ। আমাদের প্রায়োরিটি ফিক্স করার জন্য রিকমেন্ডেশন গুলো এখানে দিয়ে রাখছে। এরপরে কম্পিটিটর অ্যানালাইজ করছে, 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করছে এবং তাদের ইউআরএল এখানে দিয়ে রাখছে। এর সাথে আমাদের গ্যাপটা কি সেটাও এখানে দিয়ে রাখছে। এআই সাইটেশন পটেনশিয়াল সেটাও দিয়ে রাখছে। লোকাল এসইও অ্যাডভান্স, ইউআই ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স বা কনভার্সন অ্যাডভান্টেজটা এখানে দিয়ে রাখছে। ট্রাস্ট অ্যান্ড অথরিটি সিগন্যালটা এখানে দিয়ে রাখছে। কিওয়ার্ড পেজ কভারেজটাও করে রাখছে, অনেক ভালো। কিওয়ার্ড প্ল্যানটা দিয়ে রাখছে, দেখেন এখানে কিওয়ার্ড প্ল্যান দিয়ে রাখছে, প্রায় অ্যারাউন্ড 100 কিওয়ার্ড প্ল্যান দিয়ে রাখছে। এখানে ক্লাস্টার করছে, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, লোকাল ইন্টেন্ট, মানে এক ক্লিকে যা লাগে এখানে সব দিয়ে রাখছে, শুধু আমাদের ইমপ্লিমেন্ট করা বাকি। আচ্ছা, এরপরে কি আছে? কন্টেন্ট রুট ম্যাপ পেয়ে যাবেন। এরপরে কন্টেন্ট রুট ম্যাপ দিয়ে রাখছে একবারে 7 থেকে 12 মাসের কন্টেন্ট একটা রুট ম্যাপ দিয়ে রাখছে। আচ্ছা, এরপরে আমাদের ব্যাকলিং অ্যান্ড পিআর, প্রেস রিলিজ, এটাকে পিআর বলে। এখানে সবগুলো অপরচুনিটি বের করছে, অ্যারাউন্ড 14 অপরচুনিটি, টার্গেট পেজ, আউটরিচ অ্যাঙ্গেল, অ্যাসেট নিডেড, কি কি লাগবে এখানে সব বলে রাখছে। অনেক ভালো প্রায়োরিটি সহ দিয়ে রাখছে। ও মাই গড, সাথে দেখতেছি সাইটও বের করে রাখছে, অনেক ভালো। এরপর আমাদের হচ্ছে লোকাল এসইওতে লোকাল ফ্যাক্টর, কারেন্ট স্ট্যাটাস, এভিডেন্স বা উইকনেস, রিকমেন্ড অ্যাকশন। আচ্ছা, কোন কোন জায়গায় কি সমস্যা সব এখানে দিয়ে রাখছে। লোকালের জন্য কি কি সমস্যা, লোকাল স্কিমা নাই, আমাদের লোকাল সাইটেশন নাই, ন্যাপ কনসিস্টেন্সি নাই, প্রাইমারি ক্যাটাগরি সমস্যা, আনভেরিফাইড জিপিবি নাই। এই যে সবগুলো ফাইন্ড আউট করছে। এআই ভিজিবিলিটি কোন জায়গায় সমস্যা সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে বের করতে পারবেন। এবং
আপনারা চাইলে এই শিটটাই ক্লায়েন্টকে সেন্ড করতে পারবেন। অনেক ভালো কনভার্সন রেট অপটিমাইজেশন অডিটটাও করছে এখানে সিআরও অডিট। এই যে পুরো একটা প্রম্পট দিয়ে আমরা এতগুলো পাইতেছি, এটা আসলে কল্পনাতীত। এবং দেখেন লাস্টে আমাদের হচ্ছে এই যে 12 মাসে একটা রোড ম্যাপটাও এখানে দিয়ে রাখছে। আমাদের হয়তোবা যারা বিগিনার লেভেলে আছি আমরা রোড ম্যাপ পাচ্ছি না যে কিভাবে কি করবো স্টেপ বাই স্টেপ। এখানে পুরো রোড ম্যাপটা দেওয়া আছে। যদিও এটা এআই মেড, আপনাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে। আমরা পুরোপুরি এই অন্ধবিশ্বাস করবো না। আমরা এআই দিয়ে আইডিয়া নিব, এআই দিয়ে রিকমেন্ডেশন নিব, আমরা এগুলো নিব। এরপরে এর সঙ্গে আমরা নিজেরা কিছু কাস্টমাইজেশন করব, করে ইউজ করব। সো যাই হোক, আজকে এই এপিসোডটা এই পর্যন্তই। আমি আপনাদের প্রম্পটটা দিয়ে রাখবো। আপনারা চাইলে এই অডিটটা কিন্তু ক্লায়েন্টকেও সেন্ড করতে পারবেন। সো আমি এই অডিট প্রম্পটটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ইউজ করতে পারেন। সো এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমি যেহেতু বিগিনার ইউটিউবার, সো আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি একটু আপনাদের জন্য আরো ভালো ভালো ভ্যালুয়েবল কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি এসইও রিলেটেড। সো দ্যাটস অল। থ্যাংক ইউ।